এই জবান কারো বাপ দাদার সম্পত্তি নয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নাম উচ্চারণ করতে, আল্লাহর নাম উচ্চারণ থেকে বন্ধ করতে কোন মানুষের স্পর্ধা পর্যন্ত হয় নাই গলার আওয়াজ বন্ধ করার জন্য। কথা বলেন ঠিক কিনা? কেউ পারেও নাই, কেউ পারবেও। এজন্য আসুন আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহর নাম উচ্চারণ করব, কারণ আল্লাহ রব্বুল আলামিন এই বান্দার জন্য অসংখ্য অগণিত নাজ নেয়ামত দান করেছেন। কথা বলেন ঠিক কিনা? আম গাছে আম গাছ দেয় কে? কাঁঠাল গাছে কাঁঠাল দেয় কে? নারিকেল গাছে নারিকেল দেয় কে? জাম গাছে জাম দেয় কে? খায় কে? আল্লাহ খায়। দেখেন অনেকে এবার তালে তাল মিলিয়ে বলে আল্লাহ খায়। খায় কে? দেয় কে? তাহলে যে আল্লাহ রাব্বুল আলামিন শুধু দেয় আর দেয়, খায়, সব আমরা ভোগ করি, সেই আল্লাহর দেওয়া একটা নিয়ামতের মধ্যে অন্যতম নিয়ামত হলো এই কণ্ঠের আওয়াজ। কথা বলেন ঠিক কিনা? এই আওয়াজটা এমন একটা জিনিস, এই আওয়াজ দিয়েই মানুষকে পাগল বানানো সম্ভব। কথা বলেন ঠিক কিনা? সেই আল্লাহ রাব্বুল আলামিন চাইলে এই গলার আওয়াজটাও বন্ধ করে দেওয়ার ক্ষমতা মনে হয় নাই? আছে? আছে? বিশ্বাস হয়? তাহলে আল্লাহ পাক যে বাক শক্তি দান করেছেন, সেই আল্লাহ আওয়াজকে কেড়েও নিতে পারেন। যারা কিপটামো করবে, যারা বখলামগিরি করবে এই আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ বলতে, তাদেরটা যেন ওই রকম হয়। এই জন্য কেউ কণ্ঠ বন্ধ রাখবো না, উচ্চ কণ্ঠে আল্লাহর দেওয়া জবান দিয়ে সামিয়ানার মধ্যে কম্পন সৃষ্টি হতে রাজি আছেন ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। মানুষ একটু দেখুক যে না, মানুষ সেখানে আছে, শুধু বক্তা একাই না। কথা বলেন ঠিক কিনা? হে জোরে বলেন ঠিক কিনা? রাস্তাঘাটে এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করছে, আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি। আর এদিক সেদিক থাকার সময় নয়, এক্ষণে চলে আসেন। হয়তো এই মাহফিলটা আজকে নাজাতের জরিয়া হবে, মাহফিলটা আমার জীবনের শেষ মাহফিলও হতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই মাহফিল আর কালকে পাওয়া যাবে? সম্মানিত শুধু এই জন্য মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায়, আমি তাদের অনুরোধ করে বলছি, আপনারা এদিক সেদিক দাঁড়িয়ে না থেকে আপনারা সকলে প্যান্ডেলের ভিতরে এসে বসে যান। হয়তো এই মাহফিলটাই আজকে নাজাতের জরিয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। এই কথা শোনার পরেও যারা বাহিরে থাকবে, বুঝতে হবে নিঃসন্দেহে এরা কপাল পড়া। নাকি বলেন? জি জি জি, এই মাহফিলটা আমাদের জীবনের শেষ মাহফিল হতে পারে। আর আমরা আগামীতে পারবো কি না, উপস্থিত থাকবো কি থাকবো না, হুজুরও আছে, হুজুর থাকবে কি না, এটার কোনো গ্যারান্টি আছে বাজান? এই জন্য জীবনের শেষ মাহফিল মনে করে আমরা সকলে এসে বসে যাই। এখানে যত কথা হবে সব কোরআন আর হাদিস থেকে। কথা বলেন ঠিক কিনা? এখানে কোনো মানুষের কথা হবে? এই জন্য আমি অনুরোধ করে বলবো, সকলে আমরা এখানে এসে বসে যাই। এটা হলো জান্নাতের বাগান। এটা হলো কি? এই জায়গার নাম হলো জান্নাতের বাগান। যারা বসবে তারা হলো জান্নাতের মেহমান। আল্লাহু আকবার! জান্নাতের মেহমান যারা হতে চান তারা সকলে এসে বসে যান। কারণ ডিম যদি মুরগির ভিতরে থাকে তবে সেই ডিমের বাচ্চা ফোটে। কথা কোন ঠিক কিনা? আর যেই ডিমটা মুরগির থেকে বাহিরে থাকে এটা ঘোলঘোলা হয়। এটা কি হয়? কথা বলেন কি হয়? এই ডিম থেকে বাচ্চা বাহির হয়। হ্যাঁ, সব বাচ্চা 10টা ডিম দিয়ে ভাষা দিছে, কিছুদিন পরে দেখা যায় মাত্র 8টা 7টা বাচ্চা ফুটেছে, বাকিগুলো ওই রকমই আছে। তখন যে ভাষা দেয় সে ডিমটা নিয়ে কানের কাছে এরকম ঝোঁকায়, ঠিক কিনা? দেখে কি করে, নড়ে, ঘলট ঘলট করে একটা আওয়াজ হয়। তখন বুঝতে পারে মহিলা মা বোনেরা যে এটা কি হয়ে গেছে। হ্যাঁ, কেন হয়েছে এটা? এটা মুরগি যেখানে তা দিয়েছিল, মুরগির থেকে বাহিরে ছিল, ঠিক না? তার থেকে বাহিরে থাকার কারণে সেই ডিম থেকে যেমন বাচ্চা হয় না, প্যান্ডেলের বাহির থেকে যারা ওয়াজ শুনবে তারা জান্নাতের মেহমান হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য জান্নাতের মেহমান হতে হলে প্যান্ডেলের ভিতরে আসতে হবে, এর বিকল্প কোনো রাস্তা।
এখনো যারা শোনার পরেও যারা দাঁড়িয়ে থাকবে তা আমার করার কিছু নেই, আপনারাই তার বিচার করবেন। সম্মানিত সুধী, আসেন এখন আমি আমার মূল আলোচনার দিকে আসতেছি। আপনারা শুনতে রাজি আছেন? শুনতে রাজি আছেন? একজন সাহসী বান্দা দাঁড়িয়ে একটা তাকবীর দিবেন, একদম যত শক্তি আছে সব শক্তি দিয়ে, তারপরে আমি আমার আলোচনার দিকে আসতেছি। আয়াত শুরু হবে। কে আছে? একজন যুবক ভাই দাঁড়িয়ে যান। একজন একজন, হ্যাঁ একজন একজন শুরু করেন। মুরব্বী রেডি? إن الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনয়ন করেছে, ওয়া আমিলুস সালিহাত, আর আমলে সালেহ করেছে, নেক আমল করেছে, কানাত লাহুম জান্নাত, জান্নাতুল ফিরদাউসে নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। তাহলে ঈমান আনয়নের পরে যারা আমলে সালেহ করেছে তাদের জন্য কি? জান্নাতুল ফিরদাউস। জান্নাতুল ফিরদাউস বুঝেছিলেন? জান্নাতুল ফিরদাউসটা এমন একটা জিনিস, জান্নাতের মধ্যে সর্বোচ্চ মাকাম যেটা, সেটার নাম হলো জান্নাতুল ফিরদাউস। বলেন সুবহানাল্লাহ। এই জান্নাতুল ফিরদাউসের দরকার আছে না নাই? সকলের আছে তো ইনশাআল্লাহ? আচ্ছা, জান্নাতুল ফিরদাউস এটা পেতে হলে দুইটি কাজ করতে হবে। কয়টি কাজ? জোরে বলেন কয়টা? আরো জোরে। জোর হলো না, আরো জোরে। অভ্যাস করেন, সামনে আসতেছে তো, ঠিক না? সামনে আসতেছে, এখন থেকে একটু অভ্যাস করলে সহজ হবে। তাহলে জান্নাতুল ফিরদাউস পেতে হলে কাজ করতে হবে। এক নম্বরে হলো ঈমান আনতে হবে। এক নম্বরে কি? আমরা কি ইমানদার? ইমানদার আমরা? সকলে বলেন না, আমরা কি ইমানদার? ইমানদার, ঈমান এনেছি। কার কত পার্সেন্ট ঈমান আমরা আনতে পেরেছি বা ধরে রাখতে পেরেছি সেটা তার ব্যক্তিগত ব্যাপার। দ্বিতীয় নম্বরে হলো ঈমান আনার পরে নেক আমল করতে হবে, আমলে সালেহ করতে হবে। কি করতে হবে? নেক আমল করতে হবে। কেন করব? জান্নাতুল ফিরদাউস। কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা এমন এক জায়গা, এমন একটা স্থান, এই কবরটা কারো জন্য হবে জান্নাতের বাগান, আবার এই কবরটা কারো জন্য হবে জাহান্নামের আগুনের মধ্য থেকে একটা গর্ত হবে।
অর্থাৎ এই কবরে যাওয়ার পর এই কবরটা কারো জন্য জান্নাত হবে আর কারো জন্য জাহান্নাম হবে। দুনিয়ার মধ্যে যেই সমস্ত মানুষগুলো ভালো আমল করবে, নেক আমল করবে, এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, নেক আমল নিয়ে যদি মাওলার কবরে যাওয়া যায় রে বাবা, তাহলে মরতে দেরি আছে, জান্নাত যাইতে দেরি নাই। আর যারা নেক আমল না নিয়ে কবরে যাবে, যারা বদ আমল নিয়ে যাবে, আল্লাহর ঘোষণা অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, ওই সমস্ত বান্দা বান্দিরা আমি আল্লাহর জাহান্নামে যাবে। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া وأما من خفت موازينه فأمه هاوية। এ মুসলমান, যদি যারা পরিমাণ নেক আমল নিয়ে কবরে যাও, এরে বান্দা, যারা পরিমাণ ঈমান নিয়ে কবরে চলে গেলেও সেই ঈমানের বদৌলতে একদিন না একদিন আল্লাহ পাক জান্নাত দিবেন, ঠিক কিনা কোন? আর যদি যারা পরিমাণ গুনাহ নিয়ে কবরে যাও, আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা অনুযায়ী এই ব্যক্তির জায়গাটা হবে জাহান্নামে। জাহান্নামের শাস্তি উপভোগ তাকে করাই লাগবে, জাহান্নামের শাস্তি ভোগ করাই লাগবে। যদি যারা পরিমাণ গুনাহ নিয়ে কবরে যাও, এ বান্দা, কবরে তোমাকে জাহান্নামের শাস্তি ভোগ করাই লাগবে। এখানে একজন মানুষ দাঁড়ান তো দেখি, হুজুর আমি জাহান্নামে যেতে চাই। আছে নাকি কেউ? আছে নাকি কেউ কোনোদিন আশা করবে? কারণ জাহান্নামের শাস্তি কত ভয়ঙ্কর, জাহান্নামের আযাব কত খারাপ। দুনিয়ার মধ্যে বাজান, এই দুনিয়ার মধ্যে, দুনিয়ার আগুনের মধ্যে 2 মিনিট 1 মিনিট আঙ্গুলটা দিয়ে রাখতে পারি না। ওই কবরে এত আযাব, এত বড় আগুনের তাপ হবে, এত বড় আগুনের তাপ হবে। ওই আগুনের মধ্যে আমরা কেমনে ঘন্টার পর ঘন্টা, মাসের পর মাস, বছরের পর বছর সেখানে কেমনে থাকবো? এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এজন্য আর দেরি নয়, জাহান্নামের আযাব সহ্য করার মতো ধারণ ক্ষমতা আমার নাই। এরে মুসলমান, আয় আয় জলদি করে আসো, আমলে সালেহ করো। ইমানদার যারা হয়েছো, নিজেকে যারা ইমানদার দাবি করো রে মানুষ, নিজেকে যারা পরহেজগার বানাইতে যাও, নিজেকে যারা আল্লাহর প্রিয় বান্দা বান্দি বানাইতে চাও, নিজেকে যারা মুসলমান ভাবে পরিচয় দিতে চাও, আল্লাহ রাব্বুল আলামিন বলে, তাহলে তোমার জন্য এই আয়াতটা, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমলে সালেহ করো, নেক আমল করো, তাহলে তোমার জন্য রয়েছে আমি আল্লাহর জন্য জান্নাত। এই জান্নাতের ভাগীদার হলে নেক আমল করা লাগবে, নেক আমল করা লাগবে। আমি আপনি এই কথা শোনার পরেও কিঞ্চিত পরিমাণ ভয় অন্তরে আসে নাই, কিন্তু সাহাবায়ে কেরামের মাঝে যখন এইরকম আয়াত তেলাওয়াত করা হয়েছে, সাহাবায়ে কেরাম যখন এই আয়াতের আলোচনা শুনেছে, তারা সঙ্গে সঙ্গে তাদের হৃদয়টা কম্পন শুরু হয়ে গিয়েছে। কারণ জর্রা পরিমাণ ঈমান নিয়ে যদি কবরে যায় সে জান্নাতি, আবার জর্রা পরিমাণ যদি গুনাহ নিয়ে কবরে যায় সে জাহান্নামী। এজন্য সাহাবায়ে কেরাম বারবার বারবার গুনার কথা স্মরণ করে, গুনার কথা স্মরণ করে, কখন জানি কোন গুনাহ হয়ে যায়, অনেক সতর্কতা অবলম্বন করতেই থাকো। আর যদি কোনো নেক আমলের কথা শুনতো, পয়গম্বর যদি কোনো নেক আমলের কথা শুনাইতো, সঙ্গে সঙ্গে সেই আমল করা তারা ছাড়তো না। কথা গান ঠিক কিনা? এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম,
পয়গম্বরেরা যখনই শুনতো কোনো ভালো কাজ করার কথা আর দেরি করতো না, মুহূর্তের মধ্যেই সেই ভালো কাজটা করার জন্য উঠে পড়ে লাগতো। এ মুসলমান, এ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পয়গম্বরের একজন প্রিয় সাহাবী, খুব কাছের মানুষ, মহব্বতের মানুষ। আর একজন সাহাবার নাম হলো খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম শুনছেন কি শোনেন নাই? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর। তাদের ছোট্ট একটা ইতিহাস আপনাদের মাঝে বলে যাই রে বাবা। আজকে আমলের কথা শুনলে গায়ে জ্বর আসে, আমল করতে চাই না। নামাজের কথা বলতে গেলে নামাজ পড়তে চাই না। অনেকেই দোহাই দেয় এখনো বিয়ে শাদী করতে পারি নাই, এখনো কি বয়সটা হয়ে গেল তাহলেই তাতে নামাজ পড়তে হবে, এখনই কেন রোজা রাখতে হবে? তেমন তো বয়সটা হয় নাই। অনেক মানুষ বলে এখনো মেয়ে হয় নাই, ছেলে হয় নাই, এখনো জামাই হয় নাই, নামাজ পড়ে কি করব, সময় তো অনেক আছে। কথা কোন ঠিক কিনা? এমন অজুহাত দিয়ে যায় রে মুসলমান। অনেক বাবা মাও আছে সন্তানকে রোজা রাখার কথা বললে তারা বলে এখন তো এমন বয়স হয় নাই, রোজা রাখার দরকার নাই, আগামী বছর রাখবে। ঠিক কিনা? কিন্তু আগামী বছর তার হায়াত থাকবে কি থাকবে না কোনো গ্যারান্টি আছে? নাই, না, কোনো গ্যারান্টি নাই রে বাবা, কোনো গ্যারান্টি নাই। তুমি যে আগামী বছর রোজা রাখার জন্য আজকে কথা দিলা, ওয়াদা দিলা, ওই আগামী রমজান তোমার কপালে নাও থাকতে পারে, নাও থাকতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে বান্দা, যখনই কোনো ভালো কথা তোমরা শুনবা নিজেও আমল করো, আর তোমার পাড়া প্রতিবেশী যারা আছে প্রতিবেশী তাদেরকেও আমলের দাওয়াত দাও। এ মুসলমান, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি কাফের থাকা অবস্থায়ও কঠিন কঠোর কাফের ছিল, ঠিক কিনা? আবার যখন ইসলাম গ্রহণ করেছে, ইমানদার যখন হয়েছে, তখন ইমানদারও কঠোর ইমানদার, পাক্কা ইমানদার ছিল। কথা কার ঠিক কিনা? এই খলিফাতুল মুসলিমিন ওমর, আপনারা ইতিহাস শুনেছেন, ওনার একটা অভ্যাস ছিল, প্রতিদিন রাতে রাতে আধারে মানুষের পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে দেখতো কে কি করতেছে। কথা কন ঠিক কিনা? ঘুরতে ঘুরতে একদিন হঠাৎ একটা ভাঙ্গা জীর্ণ শীর্ণ বাড়ির কাছে পৌঁছে গেল। যাওয়ার পরে দেখে একজন বয়স্ক বৃদ্ধা মা গভীর রজনীতে রাত্রি 2টা-3টার দিকে রুম থেকে বাহির হয়ে গেল। খলিফাতুল মুসলিমিন দরজার সামনে দাঁড়ায়া বুড়িমার কাণ্ড দেখতেছিল। দেখি বুড়িমা কেন কি জন্যে বাহির হয়ে যায়। এ মুসলমান ইমানদার, দিলের কান দিয়ে একটু শোনার চেষ্টা করবেন রে বাবা। ঘটনা বলা উদ্দেশ্য নয়, ঘটনা থেকে একটু শিক্ষা নিতে হবে। খলিফাতুল মুসলিমিন, এ মুসলমান 10 জন সাহাবা জান্নাতি হবে, দুনিয়াতে সার্টিফিকেট আল্লাহ পাক দিয়েছেন, ঠিক কিনা? তার মধ্য থেকে একজন এই আবু বকর আর একজন হলো ওমর, ঠিক না? এই ওমর দুনিয়ায় বেঁচে থাকাকালীন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সার্টিফিকেট তাকে দিয়েছিলেন। জান্নাতি মেহমান তিনি হবেন এটা জানার পরেও কেমন আমল করার জন্য ব্যস্ত, এটাই বুঝাবার জন্য মূলত ঘটনাটা আপনাদের সামনে তুলে ধরি। এ মুসলমান, খলিফাতুল মুসলিমিন দরজা থেকে দাঁড়াইয়া বুড়িমার কাণ্ড দেখি বুড়িমা কেন বাহির হয়েছে, এত গভীর রাত্রিতে কনকনে শীতকে অপেক্ষা করে কেন দাঁড়িয়ে গেছে, কেন বাহির হয়ে গেল। এইবার খলিফাতুল মুসলিমিন দাঁড়িয়ে দাঁড়িয়ে কাণ্ড দেখতে আসে। বুড়িমা বাহির হওয়ার পর এ মুসলমান, বাড়ির সামনে আগের জমানায় টিউবওয়েলের ব্যবস্থা ছিল না, কুয়ার ব্যবস্থা ছিল, ঠিক কিনা? এদিকে ছিল কুয়া ছিল, এই কুয়ার থেকে পানি উঠাইতে হতো।
এই কুয়া থেকে পানি উঠানো কতটা কষ্টকর, যারা উঠাইছে তারা বুঝে, কথা কন ঠিক কিনা? এটা ছোট্টখাটো যেমন তেমন মানুষের দ্বারাই সম্ভব নয়। এ মুসলমান, এইরকম একটা গভীর কুয়া থেকে আল্লাহর বান্দি বৃদ্ধা মা পানির বালতিটা নামাইয়ে দিয়েছে। এক বালতি পানি ভর্তি করার পরে এই পানিটা উঠাইতেও পারে না। আল্লাহর বান্দি অনেক কষ্ট করে কোন রকম বাঁকা চাকা হয়ে এক বালতি পানি উঠাই আনিল কুয়া থেকে। খলিফাতুল মুসলিমিন দাঁড়ায়া দেখে, কি করবে সেই পানি দ্বারা আমি একটু দেখতে চাই। এরে মুসলমান, আল্লাহর বান্দি পানি ওঠার পরে এই শীতের মধ্যে কুয়ার পানি ঠান্ডা না গরম? কথা কয় না, ঠান্ডা না গরম? এই ঠান্ডা পানি এতই ঠান্ডা, এই কনকনে শীতের মধ্যে আবার পানিও হলো ঠান্ডা। আল্লাহর বান্দি ঠান্ডা পানি নিয়ে ওযু বানায়, আর খলিফাতুল মুসলিমিন তাকিয়ে দেখতেছে। এই অবস্থা দেখার পরে বুঝতে আর বাকি নাই, খলিফাতুল মুসলিমিন মনে মনে টার্গেট করছে, আল্লাহর বান্দি কোনো না কোনো ইবাদত করবে। কথা কার ঠিক কিনা? এ মুসলমান ইমানদার, খলিফাতুল মুসলিমিন অবস্থা দেখার পর আবারও দাঁড়িয়ে আছে, দেখি না কি বলে। আল্লাহর বান্দি ওযু বানায়া ঘরের ভিতরে ঢুইকা যায়, নামাজটা বিছাইয়া দিয়া 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করিয়া এ বান্দা 2 হাত দুখানা আল্লাহর দিকে উঠাইয়া, আসমানের দিকে উঠাইয়া 2 রাকাত নামাজ পড়ার পরে রাত্রি 2টার সময় 2 হাত আসমানের দিকে উঠাইয়া আল্লাহকে ডাক দিয়া বলে, মালিক তুমি বড় মেহেরবান, তুমি বড় দয়াবান, যে আল্লাহ আমাকে ঘুমানোর পরে, ঘুমটাও বলা হয় অর্ধেক মৃত্যু। কথা কন ঠিক কিনা? আল্লাহর বান্দি বলে, আল্লাহ এই মৃত্যু নামক ঘুম থেকে তুমি জাগায়া দিয়া আমাকে 2 রাকাত নামাজ পড়ার জন্য সুযোগ করে দিয়েছ, এজন্য তোমার শুকর আদায় করি। ও রব্বুল আলামিন, দয়া করে মেহেরবানি করে আমার হায়াতে তৈয়্যিবা দান করে দাও। আমি যেন এইভাবে আমার মৃত্যু পর্যন্ত একটা দিনও যেন আমার নামাজ মিস না হয়ে যায়। আমি যেন প্রতিদিন তোমাকে ডাকতে পারি, ডাকতে যেন আমার মরণ হয়ে যায়। আল্লাহু আকবার। এ মুসলমান ইমানদার, খলিফাতুল মুসলিমিন দাঁড়িয়ে দেখে আশ্চর্যান্বিত হয়ে গেছে। এত বয়স্ক একজন বৃদ্ধা মহিলা, যে নাকি নিজের শরীর নিয়ে হাঁটতে পারে না, লাঠিতে ভর দিয়ে চলতে হয়, এমন একজন বৃদ্ধা মা এই কনকনে শীতকে অপেক্ষা করে, এত কষ্ট করে কুয়ার থেকে পানি উঠায়া নামাজ পড়ে। আজকে যদি এই বান্দির জন্য কেউ একটু পানি ভরাইয়া রাখতো, তাহলে আল্লাহর বান্দি উঠে ওযুটা করতে সহজ হয়ে যেত। কথা কন ঠিক কিনা? খলিফাতুল মুসলিমিন ওমর বাসায় চলে গেছে, বাসায় আর মনে মনে সিদ্ধান্ত নিয়েছে, আল্লাহর বান্দির বড় কষ্ট হয়, আমি আগামীকালকে থেকে ওই পানির মস্কটা ভরাইয়া রাখবো। সুবহানাল্লাহ। কে বলতেছে? জোরে বলেন কে? শুধু ওমর নয়, খলিফাতুল মুসলিমিন, প্রেসিডেন্ট। জোরে বলেন কি? আর আজকে আমাদের দেশের প্রেসিডেন্ট, এইগুলি দেখা তো দূরের কথা, এরাও ঘরে, তবে ওই খেদমত করার জন্য নয়। কথা কান ঠিক কিনা? পাইলে আরো কারো ক্ষতি করে, এমন নেতা আছে না নাই? হ্যাঁ, চেয়ারম্যানেরাও গ্রামে ঘোরাঘুরি করে, কিন্তু এরা এদের নিজের লাভের জন্য ঘোরাঘুরি করে, মানুষের, জনগণের লাভের জন্য নয়। কথা বলেন ঠিক কিনা? 2-1 জন থাকতেও পারে। আপনাদের এলাকার ইউনিয়নের চেয়ারম্যান মেম্বার যারা আছে তারা ভালো, মাশাআল্লাহ। সম্মানিত বন্ধুগণ, খলিফাতুল মুসলিমিন মস্কে পানি ভর্তি করে রাখবে, এটা প্রতিজ্ঞা করেছে।
সেই নিয়তে পরের দিন রাত্রিতে আবার রাত্রি 3টার সময় আল্লাহর বান্দির বাসায় হাজির হয়ে গেছে। দেখে বুড়িমা ঘুম থেকে এখনো ওঠে নাই বটে। পানির মস্ক যেটা ছিল, পানির মস্কটা পানি দিয়ে ভর্তি হয়ে গেছে, পানি ভর্তি। আশ্চর্য হয়ে গেল। কালকে দেখলাম বুড়িমা কুয়ার থেকে পানি উঠাইলো নিজে, আজকে আবার আমি আসতে চাইলাম তো আজকে মস্ক ভর্তি হয়ে গেল, ব্যাপার কি? মনে মনে ভাবলো মনে হয় আমার আগে কেউ এখানে আসছিল, সেই ভরে দিয়ে গেছে। সেদিন আর হলো না, চলে গেল বাসায়। পরের দিন নিয়াত করলো, দেখি আজকে রাত্রি 2টার দিকে যাব। 2টার দিকে গেলে ওই ব্যক্তি যে ভর্তি করে দিয়েছিল সে আর আজকে পাবে না। আমি 1 ঘন্টা আগে গেলে অবশ্যই মস্কে পানি ভরাইয়া দিতে পারবো। এই চিন্তা করার পর এই বান্দা কিতাবের মধ্যে লেখে খলিফাতুল মুসলিমিন রাত্রি 2টার সময় রওনা হয়ে গেছে বুড়িমার বাড়িতে যাওয়ার পর। এই দিনও দেখে বুড়িমা উঠে নাই বটে, কিন্তু ওই পানির মস্কটা পানি দিয়ে ভরপুর। দ্বিতীয় দিন গেল, তৃতীয় দিনে আবার চিন্তা করলো মনে হয় যিনি আসছিল তিনি 2টার আগেই আসছিল, আমি আগামীকালকে 1টার সময় আসবো। আল্লাহু আকবার। এ মুসলমান, আল্লাহর বান্দা খলিফাতুল মুসলিমিন পরের দিনে রাত্রি বেলায় 1টার দিকে বুড়িমার বাড়িতে আসছে। এসে দেখে বুড়িমা উঠে নাই বটে, পানির মস্ক পানি দিয়ে ভরপুর। খলিফাতুল মুসলিমিনের যে দুটি গেছে সর্বনাশ। এতদিন দেখলাম বুড়িমা নিজেই পানি উঠাইয়া ওযু করে, আর আজ যেমনি আমি উঠাইতে চাইছি পানি ভরাইতে চাইছি তো প্রতিদিনই ভরা দেখি আর পানি ভরা মলা। আমি আগে দেখতে চাই এই কাজটা করে কে, এই কাজটা করলো কে, এটাকে আগে আজকে চোর ধরতে চাই। আমি দেখি কে করে, আমার আগে এত আগে আগে আসে কোন বান্দা সেটা দেখি। আল্লাহু আকবার। পরের দিন আসছে এশার সময়, এশার নামাজ পড়ে আর তিনি ঘুমান নাই। এইবার বুড়িমার বাসায় এক জায়গায় এসে একটা আড়ালে ওয়ালের আড়ালে বসে বসে দেখতেছে আজকে আর ঘুমাবো না, আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব কোন লোকটা এই কাজটা করে। এই লোকটাকে আগে ধরতে হবে, দেখতে হবে কে এত বড় জনগণের খেদমত করার জন্য আসে, আমাকে দেখতে হবে। এ বন্ধুগণ, কিতাবের মধ্যে লেখে ওই দিন দেখায় প্রায় 1টা বাজার 5 মিনিট আগে একজন কালো বোরকা পরিহিত মানুষ আসছে। আসার পরে কুয়া থেকে পানি উঠাইয়া ওই মস্কের মধ্যে পানি ঢালে, আবার কুয়া থেকে পানি উঠায় আর মস্কের মধ্যে ঢালতে ঢালতে এক পর্যায়ে মস্কতে পানি ভরপুর করে দেয়। দেওয়ার পরে পানি সুন্দরভাবে রাইখা এইবার চলছে আবু বকর হযরত খলিফাতুল মুসলিমিন ওমর অমনি আড়াল থেকে বাহির হয়ে দৌড় দিয়ে গেছে ওই কালো বোরকা পরিহিত লোকটার কাছে গিয়া তাকে ধরে ধরে বলতেছে, এ ভাই তুমি কে, তোমারে আমি দেখতে চাই, কে তুমি, এত রাত্রিতে তুমি এখানে আসো, সর্বপ্রথম তোমার মুখটা আগে খোলো, তোমাকে আমি দেখতে চাই। মুখ খুলতে রাজি না, এত জড়াজড়ি করে কিন্তু মুখ খুলতে রাজি না। ওমর ডাক দিয়ে বলে, না আমি ওমর থাকতে তুমি এইভাবে গোপন অবস্থায় যাইতে পারবা না। অবশ্যই আমি তোমাকে দেখতে চাই, কোন ব্যক্তিটা তুমি, কোন এত ভালো মানুষ তুমি। আমার এলাকায় এত ভালো মানুষ আছে আর আমি জানি না, এটা হতে পারে না। এই কথা বলার পর কিতাবের মধ্যে লেখে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওই বেচারার বোরকার মুখটা ধরে একটা টান দিয়েছে। টান দেওয়ার পরে দেখে এটা অপরিচিত কোনো মুখ না, এটা এমন পরিচিত মুখ যার নামটাও বলা লাগে নাই, দেখা মাত্র চিনে ফেলেছে। আল্লাহু আকবার।
কিতাবের মধ্যে লেখে ওমর মুখটা দেখে হতভম্ব হয়ে গেছে, হতভম্ব হয়ে গেছে। ওমর মনে মনে চিন্তা করে, এই ভালো কাজগুলো মনে হয় আমি একাই করে রাত্রিবেলায় ঘুরে ঘুরে, কিন্তু আজকে দেখলাম না না আমি ছাড়াও আরো মানুষ আছে মানুষের উপকার করার জন্যে। আর কেউ না, এই লোকটা বোরকা পরিহিত লোকটা অন্য কেউ নয়, এই লোকটা হলো এ মুসলমান আমাদের পয়গম্বরের খুব কাছের ওই মানুষটি, প্রিয় মানুষটি, যার মেজাজ ছিল নরম, যার দিলটা ছিল বড় নরম, তেনার নাম হলো হযরতে আবু বকর সিদ্দিক। আল্লাহু আকবার! আরো জোরে বলেন আল্লাহু আকবার! আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার! এ মুসলমান, এজন্য আবু বকরের মতো লোককে দেখার পরে খলিফাতুল মুসলিমিন হতভম্ব হয়ে গেছে। কেন হতভম্ব হয়ে গেছে? পয়গম্বর একদিন বিছানায় শুইয়া তেনার বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, স্বামী স্ত্রী শোয়ার পরে একটু মজার কথাবার্তা হয়, ঠিক কিনা? কথা কন না? অনেকেই কথা বলতেছে না, কারণ ওদের হয় না যে, এই জন্য কথা বলতেছে না। কথা কন ঠিক কিনা? এই যে মুরব্বী গেছে, এরা আলাদা চকিতে ঘুমায়। কথা কিন্তু ঠিক, কথা বলেন ঠিক কিনা? কারণ বর্তমান সমাজে সবচেয়ে বেশি যে সমস্যা স্বামী আর স্ত্রীর মাঝে, কথা বলেন ঠিক কিনা? যত রকমের দ্বন্দ্ব সন্দেহ সব স্বামী স্ত্রীর মাঝে। আরে বাবা, এমনি তো মোবাইল পাইছে, আর মোবাইলটা আসে আরো স্বামী স্ত্রী আলাদা আলাদা এখন। কারণ স্বামীর সঙ্গে একসঙ্গে ঘুমাইলে ফেসবুকে বন্ধুর সঙ্গে চ্যাটিং করা হয় না, কথা কন ঠিক কিনা? আর স্বামীটাও ওই স্ত্রীর সঙ্গে ঘুমাইতে চায় না, কারণ বন্ধু তো রাত 12টা বাজলে মিস কল দিবে, চ্যাটিং করবে। বউ সাথে থাকলে তো মোবাইল প্যাংপুং করবে, তখন তো স্ত্রীর ঘুম ভেঙে যাবে, কথা কন ঠিক কিনা? এই জন্যে দুইজন আলাদা আলাদা ঘুমায়। আর যদিও দুই একজন একসঙ্গে ঘুমায়, তাহলে একজনের চোখ হলো মাশরিকে, আর একজনের চোখ হলো মাগরিবে, কথা কন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই রোগ এখানেও আছে, আছে এইদিকে। সর্বনাশ! এরকম যদি থাকে, ওইদিকে তো আসলে একটু ওয়াজ করা দরকার, কিন্তু আমার সাবজেক্টটা আসলে ওই দিকের না, এই জন্য বলতে চাচ্ছি না ওই দিকে। তো যাই হোক, একটু খালি একটু টাচ দেই। কিতাবের মধ্যে আসছে, যদি কোনো স্বামী আর স্ত্রী কথা বন্ধ করে, একজন একদিকে আর একজন আরেকদিকে মুখ করে ঘুমায়, ফেরেশতারা তাদের জন্য অনাবর্ত গুনাহ লিখতে থাকে। বলেন নাউযু বিল্লাহ। তাহলে এখন এই গুনাহ লেখুক যদি আপনারা চান, তাহলে আপনারা ওইভাবেই ঘুমাবেন। স্বামীকে এক খাটে দিবেন, আপনি আর এক খাটে ঘুমাবেন, আমার তাতে তেল পড়া যায় কবে, ঠিক কিনা কন? আর যারা চান না এই গুনাহ যেন ফেরেশতা না লেখে, যদি এটা চান আমার আমল লেখুক, তাহলে দুইজনের মুখ একদম বরাবর করে রাখবেন, কথা বলেন ঠিক কিনা? একটা বালিশ থাকবে, দুইটা বালিশ থাকবে না। হ্যাঁ, একটা বালিশ থাকে কেমন করে? আপনাদের মুখে যে দুর্গন্ধ, দাঁত ব্রাশ করেন, আর বউ কি আপনার সঙ্গে কি মুখ লাগাইয়া থাকবে? হ্যাঁ, বিড়িয়েই দেখছেন। কথা তো ঠিক রে ভাই, আপনার মুখ থেকে যে দুর্গন্ধ আসে, আপনার স্ত্রীকে ওইটা চাবে? এই জন্য পরিপাটি হতে হবে নিজেকেও, এটাও একটা কারণ, ঠিক কিনা বলেন? যদিও স্বামী স্ত্রী দুইজনে এগুলি বলা বলি করতে পারে না, কিন্তু দেখবেন অধিকাংশ স্ত্রীরা এই জন্যই স্বামীর সঙ্গে মুখ লাগায় না, কথা বলেন ঠিক কিনা? এগুলি তো আমল সুন্নত, এগুলি নিজেকে পরিপাটি রাখতে হবে। আবার কিছু কিছু নারীরাও আছে, মা বোনেরাও আছে, দেখবেন স্বামীর টাকার সব কিছু, কথা বলেন ঠিক কিনা? স্বর্ণ কিনেছে স্বামীর টাকার, শাড়ি একটা 20,000, 22,000, 25,000 টাকা দামের কিনেছে, টাকাটা দিয়েছেন কে? স্বামী দিয়েছে। 3 পিস 4 পিস যত রকমের পিস আছে সবগুলো কিনেছে স্বামীর টাকায়। আইলানা, মাস্কারা, কত রকমের মেকআপ, রাস্তার ধুলা সহ সবগুলো কিনেছে স্বামীর টাকায়। কিন্তু বাজান এগুলো কিনে নিয়ে আসার পর এগুলোর সাজসজ্জা, সৌন্দর্য সব দেখে হলো অন্য মানুষ, কথা কন ঠিক কিনা? স্বামী কয়, আহারে
এত পরিশ্রমের টাকা নিয়ে আসিয়া তোমারে দিলাম, সেই সৌন্দর্য তো দেখবো আমি, তার হকদার তো হইলাম আমি। আমাকে না দেখাইয়া তুমি তোমার দেখাও খালাতো ভাইকে, দেখাও তোমার ভাসুরকে, দেখাও তোমার ননদকে। কথা বলেন ঠিক কিনা? হয়, অনেক মহিলা আছে নন্দিয়া আজকে আসছে মাহফিলকে উসিলা করে, মাহফিল শোনার জন্য আসছে। হ্যাঁ, দাওয়াত দিয়ে রাখছে, নন্দিয়া আসো আমাদের গ্রামে আজকে মাহফিল আছে, ওয়াজও শোনা হবে, গরম জিলাপিও খাওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? বাড়িতে আসছে, আসার পর মিষ্টি মিষ্টি কথা বলার পরে কছে, নন্দিয়া মাহফিল তো যাওছেন, মাহফিল তো যাইতেছেন, নন্দিয়া নিয়ে আসেন আমার জন্য বুন্দিয়া। কথা কন ঠিক কিনা? এইরকম করলে তো স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত থাকার কথা। জোরে বলেন, থাকার কথা? কখনোই থাকবে না। এই জন্য আমি অনুরোধ করে বলবো, এগুলি সব বাদ দিয়ে স্বামী আর স্ত্রী মানুষ আছে, এই মানুষগুলির মধ্য থেকে সবচেয়ে বেশি আমল শুনে না, পৃথিবীর মধ্যে যত মানুষ রয়েছে এই মানুষগুলোর মধ্যে থেকে সবচেয়ে বেশি আমল হলো আমার ওই সাহাবা খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। এ বাজান, কোন ওমর যে ওমর গভীর রাত্রিতে ওই গরিব একজন মার অজুর পানি তুলে যাওয়ার জন্য একদিন নয়, 2 দিন নয়, 3টা দিন অপেক্ষমান ছিল। কথা বলেন ঠিক কিনা? আয়েশা সিদ্দিকা এই কথা শোনার পরে মনটা একটু বেজার হয়ে গেল। পয়গম্বর বুঝতে পারছে কেন মন বেজার। পয়গম্বর ডাক দিয়া বলে, আয়েশা বুঝেছি তোমার মন খারাপ, আর মন খারাপ করার কারণটা কি আমি বুঝতে পেরেছি। আয়েশা ডাক দিয়া বলে, ও প্রাণের স্বামী আমার, কি বুঝেছেন আপনি বলেন তো দেখি। বলে, তুমি জানতে চেয়েছিলা, তোমার মনে মনে একটা ভাব ছিল যে সবচেয়ে বেশি আমলওয়ালা তোমার পিতা আবু বকর হবে। আয়েশা কিন্তু তাই মনে মনে ভাবছিল যে আমি একটু শুনবো, আমি তো জানি যে সবচেয়ে বেশি আমল হলো আমার বাবা, কিন্তু দেখি পয়গম্বরের মুখে একটু শুনে এটাকে সত্যায়িত করে দেয়। যেহেতু পয়গম্বর বললেন না, পয়গম্বর বললেন ওমর ফারুকের সবচেয়ে বেশি আমল, এজন্য আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনটা একদম ভেঙে গেল। আহারে, না না, নবীজির মুখ থেকে এটা আমি শুনতে পারলাম না আমার বাবার কথা। এইবার মুখ বন্ধ করে বসে আছে। পয়গম্বর ডাক দিয়া বলে, ও আমার বিবি রে, ও আয়েশা, শুনে রাখো, শুনে রাখো, পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষের আমলগুলি যদি এক পাল্লায় রাখা হয় আর ওই ওমরের আমল যদি অপর পাল্লায় রাখা হয়, সেই ওমরের আমলের ওজনটাই বেশি হয়ে যাবে। আয়েশার আরো মন খারাপ, আবার ওই কথা বলতেছে, ওইটা তো শুনতেই চাচ্ছি না, আরো মন খারাপ করে বসে আছে। এইবার আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, আয়েশা, এইবার সমস্ত মানুষের আমলগুলি এবং হযরত ওমরের আমলগুলি যদি এক পাল্লায় রাখা হয় আর তোমার বাবা আবু বকরের শুধু এক রাত্রের আমল যদি আর এক পাল্লায় রাখা হয়, তাহলে সমস্ত আমলের চাইতে তোমার বাবা আবু বকরের আমলের পাল্লাই ভারী হবে। আল্লাহু আকবার। সমস্ত মানুষের আমল যদি এক পাল্লায় রাখা হয় আর আবু বকরের মতো মানুষের এক রাত্রের আমল যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে কিতাবের মধ্যে লেখে ওই আবু বকরের আমলের পাল্লাই বেশি ভারী হয়ে যাবে। এই আবু বকর আর ওমর দুইজন ব্যক্তি, কিতাবে আসছে আবু বকর ছিল কাপড় ব্যবসায়ী। কি ব্যবসায়ী? কাপড় ব্যবসায়ী। আপনারা যারা জানেন এই পায়রাবন্দ এলাকায় যে দোকানগুলি আছে, বিভিন্ন মার্কেটগুলি আছে, কাপড়ের দোকান আছে, আছে না নাই?
বা রংপুরে মডার্নের মোড়ে ওখানে অনেক কাপড়ের দোকান আছে। এই কাপড়ের দোকানে গেলে দেখা যায় বাজান একটা কাপড় নিলে 10টা কাপড় খুলে খুলে দেখতে হয়, কথা কোন ঠিক কিনা? কিতাবের মধ্যে লেখে এই আবু বকর কাপড়ের ব্যবসা করতেন, কাপড়ের দোকান দিয়েছেন। হঠাৎ একজন মহিলা কাস্টমার এসে হাজির। আসার পরে বলে, ভাই একটা আমি শাড়ি নিতে চাই, শাড়ি কিনবো। শাড়ি বাহির করে দিল, একটা দুইটা তিনটা এভাবে 8-10টা শাড়ি বাহির করে দিল। কিতাবে লেখে আল্লাহর বান্দি এই শাড়িগুলো দেখার পরে নাড়াচাড়া করার পরে এই শাড়িগুলো রাখিয়া ডাক দিয়া বলে, ও ভাই আপনার যে শাড়িগুলো আমি দেখলাম একটা শাড়িও আমার পছন্দ হয় নাই, আমি চললাম, আমি উঠলাম, বাই বাই বাই। এরকম হয় কি হয় না? অনেক মানুষ আসে, দেখে 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 চলে যায়। কিছু মানুষ আসে আবার দুই একটা জিনিসও নেয়, ঠিক কিনা? এ মুসলমান বন্ধুগণ, কিতাবের মধ্যে লেখে ওমর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মহিলার এই কাণ্ড দেখা বসে 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 দু চোখ ধরে এমন ভাবে পানি বাহির করা শুরু করছে। পানি বাহির করতে করতে আর নিজেকে সামলাতে না পেরে ডুগরে ডুগরে কান্না শুরু করে দিয়েছে। ডানে বামে আরো যত দোকানদার আছে, ব্যবসায়ী ভাই আছে, এরা সবাই মিলে দেখে কি ব্যাপার, আবু বকরের কি হলো। সবাই এসে বলে, আবু বকর আপনি কেন কাঁদতেছেন? এতদিন তো আপনার কান্নার আওয়াজ আমরা শুনি নাই। কাঁদছো কাঁদছো, তবে এগুলো ভিতরে ভিতরে গোপনে কান্নাকাটি করেছেন, কিন্তু আজকে এত ওপেনলি এত জোরে জোরে কেন কান্দো? কি হয়েছে? মাথা ব্যথা নাকি পেটে ব্যথা? না কোনো রোগ হয়েছে, না বাড়ির কোনো চিন্তা আপনার মাথায় এসেছে? আবু বকর ডাক দিয়া বলে, রে ভাই আমার কোনো রোগ হয় নাই, পেটেও ব্যথা নাই, আমার কোনো কষ্ট নাই, আমার পরিবারের কোনো চিন্তাও আমার নাই, তাহলে কেন কাঁদে? বলে কান্নার কারণটা হলো কিছুক্ষণ আগে আমার দোকানের মধ্যে একজন আল্লাহর বান্দি চলে আসছে। আসার পরে শাড়ি নেওয়ার কথা বলে, আমি শাড়ি বাহির করে দিলাম, একটা দুইটা পাঁচটা আটটা 10টা বাহির করে দিলাম। সেই মহিলা সবগুলো দেখলো, সবগুলো নড়াচড়া করলো, একদম উলট পালট করাইয়া দেখলো। দেখার পরে শেষ মুহূর্তে আমাকে বলে, ভাইজান কাপড় আমার একটা পছন্দ নয়, এগুলো আমার চলবে না চলবে না। সে চলে গেল। লোকজন সকলেই বুঝলো কাপড় নেয় নাই, এজন্য কান্নাকাটি করতেছেন। না না, আবু বকর বলে, রে ভাই মূলত ওই কারণে আমার কান্না নয়। তাহলে কেন কাঁদেন? বলে কান্নার কারণ হলো আমার স্মরণ হয়ে গেছে কিয়ামতের ময়দানের কথা। কিসের কথা? ওই কিয়ামতের ময়দানের কথা মনে হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একদিন এই হায়াতে জিন্দেগিটা শেষ করে দিবেন, একদিন হায়াতটা আমার শেষ হবে। মরণ নামের এই মৃত্যুর স্বাদ আমাকে গ্রহণ করা লাগবে, কথা কান ঠিক কিনা? কবরে যাওয়া লাগবে। কবরে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমার মতো আবু বকরকে যদি জিজ্ঞাসা করে, আবু বকর তুমি কবরে আসছো, আমি আল্লাহর জন্য কি নিয়ে আসছো? আমি আবু বকর তখন বললাম, আল্লাহ আমি তোমার জন্য নামাজ নিয়ে এসেছি, আমি তোমার জন্য রোজা নিয়ে এসেছি, আমি তোমার জন্য রাসূলের সুন্নত নিয়ে এসেছি, আমি তোমার জন্য যত দান সদকা করেছিলাম সব নিয়ে এসেছি। আল্লাহ নাও, আল্লাহ নাও, এই যে এগুলাই তোমার জন্য আমি নিয়ে আসছি। এইবার আবু বকর ডাক দেয়া বলে, দোকানদার ভাই আমি যখন আমার জীবনের সমস্ত আমল আল্লাহর কাছে আমি জমা দিব, আল্লাহ রাব্বুল
আলামিন দেখবে আবু বকরের আমল এটা হলো নামাজ, আল্লাহ যখন দেখবে আবু বকরের আমল হলো এটা রোজা, আবু বকরের এটা হলো যাকাত, আবু বকরের এটা হলো মানুষের প্রতি উপকার করেছেন, এগুলো দেখতে দেখতে আল্লাহ রব্বুল আলামিন যখন আবু বকরকে বলবে, আবু বকর তুমি যে নামাজ নিয়ে এসেছো, তুমি যে রোজা নিয়ে এসেছো, তুমি যে যাকাত নিয়ে এসেছো, তুমি যে দান সদকা নিয়ে এসেছো, তুমি যে জনগণের দরদি হইয়া ভালো কাজগুলি করেছো, সেগুলি যে নিয়ে আসছো, ও শোনো আবু বকর, আমি আল্লাহর কাছে তোমার ওই আমলগুলো একটাও পছন্দ হয় না। আল্লাহু আকবার। আবু বকর ডাক দিয়া বলে, দোকানদার ভাই, কিয়ামতের ময়দানে ওই মহিলার মতো আল্লাহ রাব্বুল আলামিন যদি সমস্ত আমলগুলো হাত দিয়ে নাড়ি নাড়ি দেখে, হাত দিয়ে সবগুলো একটু নড়াচড়া করে দেখে, দেখার পরে বলে, আবু বকর তোমার একটা আমলও আমি আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয় নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার একটা ইবাদত কবুল করি নাই, এই কথা যদি কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আমি আবু বকরকে বলে, ও ভাই বলো তো দেখি ওই কিয়ামতের ময়দানে বাঁচার কি কোনো উপায় আছে? আবু বকর ডাক দিয়া বলে, এই চিন্তা করতেছি, এই চিন্তা করি, কিয়ামতের ময়দানে আমার সমস্ত আমল যদি আল্লাহ পাক বাতিল করে দেয়, আল্লাহর কাছে যদি গ্রহণযোগ্য না হয়, তাহলে আমি আবু বকরের কি দশা হবে? জাহান্নামের আগুনে আমাকে জ্বলতে হবে, কিন্তু এই জাহান্নামে জ্বলার মতো সাধ্য আমার নাই। এই চিন্তাগুলো করে করে, কবরের কথা স্মরণ করে করে আমি আবু বকরের চোখ দিয়ে পানি বাইর হয়ে যায়। আল্লাহু আকবার। এ মুসলমান, চিন্তা করে দেখেন, আবু বকর যার জান্নাতের সার্টিফিকেট যিনি পেয়েছেন, যার এত আমল, পয়গম্বর নিজেও বলে দিয়েছেন, এত আমল হওয়ার পরেও তার এত কান্না আর কান্না, তার এত কান্না আর কান্না। আজকে আমরা তার, এ মুসলমান, তিনিও একজন মানুষ, তিনিও একজন মানুষ, আমরাও তেমন মানুষ। আজকে তার এত আমল থাকার পরেও কান্না বন্ধ হয় না। আর আমার আপনার মতো টান্ডু ফাল্টু কিছু মুসলমান হয়েছে, 5 ওয়াক্ত নামাজের 2 ওয়াক্ত পড়ি, 3 ওয়াক্ত নাই। অনেক মানুষ আছে সপ্তাহে শুধু শুক্রবারের নামাজটা পড়ে, অনেক মানুষ আছে শুক্রবারের নামাজও পড়ে না। এ মুসলমান, শুধুমাত্র বৎসরে 2টা ঈদের নামাজ পড়ে, আসে না নাই? এরকম হাজারো মুসলমান রয়েছে, যেই মুসলমান নিজেকে মুসলমানই পরিচয় দেয়, আবার নামাজ পড়ে না। এ মুসলমান, এরা আবার কি করে? বৎসরে 2টা ঈদের নামাজ পড়ে। আবার এমন কপাল পড়া হতভাগা মুসলমান আছে যারা ওই 2 ঈদের নামাজও পড়তে যায় না। ঈদের মাঠে যায় ঠিকই, ওই ঈদের মাঠে বিভিন্ন দোকান বসে, এই দোকানগুলোর মধ্যে বিভিন্ন জুয়া, তাসের আড্ডা, মদের আড্ডায় লিপ্ত হয়। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, এই কপাল পড়া আরো কিছু আছে যারা ঈদের নামাজের ধার ধারে না। এরা কি করে? বিভিন্ন সময় তার আত্মীয় স্বজনদের মধ্যে কেউ মারা গেলে জানাজার নামাজে গিয়ে হাজির হয়। কতক্ষণ ঠিক কিনা? এ মুসলমান বন্ধুগণ, যে কথা বলতেছিলাম, এই এত বেশি আমল না করেও মাত্র জানাজা নামাজে অংশগ্রহণকারী এই ব্যক্তিকে যদি কোনো কিছু বলা হয়, তখন আবার তিনি বলে, ধর, নামাজ না পড়ি তো কি হয়েছে, তোর চাই ইমান আমার মজবুত আছে। কতক্ষণ ঠিক কিনা? তুই কি করিস রে? তোর চা ভালো আমল করে আমি যা এত বোঝা লাগবে না, তুই নিজেই ভালো করে পড়। কতক্ষণ আছে না নাই? এ মুসলমান, আবার যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে কোনো রকম, এই নামাজের রুকু নাই, রুকু হইলে সেজদাটা ঠিক হয় না, সেজদা ঠিক হইলে রুকুটাও ঠিক হয় না। এই বেচারার তাবালিঙ্গিরি দেখলে মাথাই নষ্ট হয়ে যায়। কতক্ষণ ঠিক কিনা? কথা কয় না? এ মুসলমান, জীবনে কোনো রোজাই রাখে না, এইবার প্রথম রোজা রাখবে।
এই লোকটা একটা রোজা রাখিয়া বিকেলবেলা একজন ব্যক্তির সঙ্গে দেখা, এই রোজা আছিস? না রোজা নাই। এই তুই মানুষ রে, এই একটা ফরজ রোজা তুই তারপরে রোজা থাকিস না, কথা কন ঠিক কিনা? হে মুসলমান বন্ধুগণ, এই যে যত ইবাদত আছে, আবু বকর, ওমর, তাদের জীবনে এত আমল থাকতেও দেখেন তারা কখনো বুঝতে দেয় না যে তাদের এত আমল, কথা বলেন ঠিক কিনা? আর আমরা সামান্য এই দুই একতেও নামাজ পড়ি, তাতেই আমাদের যে অহংকার, আমাদের যে চাল চলন দেখলে মনে হয় যে আমি একজন দুনিয়াতে, কথা কন ঠিক কিনা? হে মুসলমান বন্ধুগণ, এজন্য আসুন এই অহংকার বাদ দিয়া, হিংসা বাদ দিয়া আমলের দিকে মনোনিবেশ করি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নেক আমল করতে হবে। নেক আমল অনেক রকমের আছে, এই নেক আমলগুলি বলার জন্য সময় নাই। এ মুসলমান, এই নেক আমল কি কি এগুলি জানার জন্য একটা কারখানার দরকার আছে, কথা কোন ঠিক কিনা? এই কারখানার নাম অন্য কোনো কারখানা নয়, এই কারখানার নাম হলো মাদ্রাসা, শিক্ষা, কথা বলেন ঠিক কিনা? নেক আমল কি কি, কোন সিস্টেমে কোন আমল করতে হবে, কোন সিস্টেমে কোন আমল করলে কোন জান্নাত পাওয়া যাবে, হে মুসলমান, এগুলি জানার জন্য শিক্ষার দরকার আছে। আর এগুলো শিক্ষা পাওয়ার জন্য সর্বপ্রথম একটা জায়গা, যার নাম হলো এই যে আল জামিয়াতুল আরাবিয়া দারুস সুন্নাহ মাদ্রাসা, কথা কোন ঠিক কিনা? এই যে মাদ্রাসা একটা হয়েছে, মুহতামিম সাহেব হলো মাওলানা আরমান আলী ভাই, উনি হলো মুহতামিম। এবং এই যে আপনারা যে প্রধান পৃষ্ঠপোষকতায় আছেন, কমিটি বৃন্দ যারা আছেন, এই যে একটা সেই মাদ্রাসা একটা চালু করেছেন, এই মাদ্রাসাটা হওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই মাদ্রাসা শিক্ষার কোনো বিকল্প নাই। আজকে পৃথিবীর মধ্যে বেদাত মুক্ত যদি কেউ থেকে থাকে, তাহলে এই মাদ্রাসার শিক্ষার্থীরাই আছে, কথা বলেন ঠিক কিনা?